যাকে ছাড়া আজও অসম্ভব আন্তর্জাতিক চলচ্চিত্রের আলোচনা, যার হাত ধরে এই সিনেমার প্রচারে প্রচলিত হয়েছে টিজার। চার্লি চ্যাপলিনের পর যিনি একমাত্র পরিচালক পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি, তিনি সত্যজিৎ রায়। আজ উপমহাদেশের এই কিংবদন্তি পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীতজ্ঞের ১০৩তম জন্মবার্ষিকী। জানাবো তার ব্যক্তি সাথে চলচ্চিত্রের নানা গল্প। সত্যজিৎ রায়, যে নামে জড়িয়ে আছে চলচ্চিত্রের এক অন্যরকম আবেগ। জন্মসূত্রে আর বেড়ে ওঠায় মনের প্রাণে একজন খাঁটি বাঙালি, কিন্তু তার হাতে তৈরি সব আন্তর্জাতিক মানের ছবি। তাই তো তিনি যে উপমহাদেশের কিংবদন্তি পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীতজ্ঞ। ১৯২১ সালের ২রা মে কলকাতার বিখ্যাত রায় পরিবারের জন্ম, যার পূর্বপুরুষের আবাস ছিল বাংলাদেশেরই কিশোরগঞ্জে। লেখাপড়া করেন কলকাতা প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ১৯৫৫ সালে পথের পাঁচালী দিয়ে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস অবলম্বনে পথের পাঁচালীর সাথে এই পরিচালকের কাছ থেকে অপুর ট্রিলজির আরও ২ সিনেমা পায় দর্শক, অপরাজিত ও অপুর সংসার। এছাড়াও তিনি উপহার দিয়েছেন পরশ পাথর, দেবী, ৩ কন্যা, গোপীকাইন, বাঘাবাইনের মতো মোট ৩৬টি সিনেমা, যার সবকটি যুগে যুগে দাগ কেটেছে দর্শক মনে। নিজ পরিচালনায় ৩৬টি ছবির ২৯টিরই সঙ্গীতের কাজ করেছেন সত্যজিৎ রায় নিজে, আর সবকটির চিত্রনাট্য তার। হলিউড পরিচালক, অভিনেতা, সুরকার চার্লি চ্যাপলিনের পর তিনি প্রথম ও একমাত্র বাঙালি চলচ্চিত্র ব্যক্তিত্ব যিনি পেয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডিগ্রি। আজও আন্তর্জাতিক চলচ্চিত্রের গবেষণা সত্যজিৎ রায় ছাড়া অসম্ভব। প্রথম সিনেমাতে তিনি প্রথম প্রচলন করেন ছবির প্রচারণায় টিজার। ভারতের সর্বোচ্চ সম্মাননা দাদা সাহেব ফালকে সহ ক্যারিয়ারে একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করা এই গুণী ব্যক্তির আজ ১০৩তম জন্মবার্ষিকী। রইল ফুলেল শ্রদ্ধার অর্ঘ্য। শরীফুল হক, চ্যানেল 24।